বেসিক্যালি যখন এরকমের তাপমাত্রা বাড়ে তখন মানে হিট রিলেটেড যে আমাদের রোগগুলো সেগুলো বেশি হয় আর কি। হ্যাঁ, এখন হিট রিলেটেড রোগগুলোকে মানে চার রকমভাবে ভাগ করা যায় আর কি, সব থেকে কম থেকে সব থেকে বেশি আর কি। এখন আমাদের মানে হিট সিনকোপ, হ্যাঁ, যেখানে হচ্ছে রোগী বা যে কোনো লোক হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, হয়তো গরমে বাইরে বেরোলো, হ্যাঁ, দিয়ে খুব অনেকক্ষণ ধরে থাকার ফলে প্রচণ্ড ঘাম হলো, শরীরে ব্লাড প্রেশার কমে গেল, হ্যাঁ, হঠাৎ করে পড়ে গেল। আরেক ধরনের রোগ হয়, আরেকটা হচ্ছে বলে যে হিট ক্র্যাম্প বলে আর কি, যে অনেকক্ষণ ধরে কাজ করছেন, পায়ের মাসেলগুলো খুব শক্ত হয়ে যাচ্ছে, মাসেলগুলো কামড়াচ্ছে, হ্যাঁ, খুব শরীর দুর্বল হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো হয়। আরেকটা হচ্ছে হিট এক্সহশন বলে, সেখানে কি হয় যে অনেকক্ষণ ধরে বাইরে থাকার ফলে বা অনেকক্ষণ ধরে গরমে থাকার ফলে একটা শরীর অবসন্ন বোধ করছে, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, বমি বমি ভাব হচ্ছে, হ্যাঁ, রোগী কিছু বুঝতে পারছে না, কথাবার্তা ঠিকঠাক বলতে পারছেন না, এবং এখানে বুক ধড়ফড় করে, খুব শ্বাসকষ্ট বেড়ে যায়, বমি হতে পারে, এবং সেক্ষেত্রে আস্তে আস্তে কোলাপস করে যায় আর কি। আর সবথেকে যেটা বেশি রোগ, যেটা আমরা সবথেকে ভয় পাই আর কি, সেটা হচ্ছে হিট স্ট্রোক। হ্যাঁ, তার কারণটা হচ্ছে মানে বাকি যে তিনটে বললাম এগুলো থেকে প্রাথমিক চিকিৎসা হলে রোগী ঠিক হয়ে যায়, বাড়ি যেতে পারে, কিন্তু হিট স্ট্রোকের পেশেন্টকে সবসময় হসপিটালে ভর্তি করে চিকিৎসা করতে হবে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে হিট স্ট্রোকে যে আমাদের শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড ক্রস করে যায়, এবং সেটা হসপিটালে ভর্তি করে এমন চিকিৎসা শুরু করতে হবে যাতে 1 ঘন্টার মধ্যে তাপমাত্রা নর্মাল রেঞ্জে নিয়ে আসা যায় আর কি। এবং হিট স্ট্রোকের চিকিৎসা ঠিকঠাক না হলে রোগী হচ্ছে মারা যেতে পারে। হিট স্ট্রোকে কী হয়, হিট স্ট্রোকেও একই ধরনের সিমটম হয়, যে প্রথমে একটা শরীর অবসন্ন বোধ করছে, শরীর দুর্বল লাগছে, বমি ভাব, হ্যাঁ, কিছু কাজ করতে ইচ্ছে করছে না, হ্যাঁ, তারপর আস্তে আস্তে শরীরটা ঝিমিয়ে পড়ছে এবং রোগী অজ্ঞান হয়ে যাচ্ছে। তো এগুলো ক্ষেত্রে যেটা আমাদের প্রিভেন্টিভ মেজার, প্রতিরোধ ক্ষমতা, যেটা আমরা বলি আর কি, সেটা হচ্ছে যে ঘরে থাকুক বা বাইরে থাকুক, ঘরে থাকলে হচ্ছে যে ঘরে জল বেশি করে খেতে হবে, পার্টিকুলারলি শুধু জল না খেয়ে যদি ইলেকট্রল বা ওআরএস এর জল খাওয়া যায় সেটা খুব ভালো হয়। এবং গরমকালে বেশি করে ফল খেতে হবে, হ্যাঁ, ফলে প্রচুর জল থাকে। ফ্রুট, ফলগুলো জুস করে না খেয়ে কামড়ে কামড়ে খাওয়াই ভালো, তাতে সব কিছু হবে, সুবিধা হবে। আর সেকেন্ডলি হচ্ছে যখন বাইরে বেরোচ্ছে তখন সঙ্গে হচ্ছে ওআরএসের জল রাখা ভালো, বা যখন বেরোচ্ছে এবং যখন কাজ করছে এবং কাজ থেকে ফিরে আসছে, হ্যাঁ, 3 ধরনের টাইমের সঙ্গে ওআরএস রাখলে এবং কন্টিনিউ যদি খান, অল্প অল্প করে বারবার খেয়ে যান, তাহলে খুব ভালো হয়। শুধু জল বা নুন চিনির জল, হ্যাঁ, বা শুধু নুন জল এগুলো খাওয়ার থেকে ওআরএসের জল খাওয়াই ভালো। আর কাজ করতে বেরোলে মানে মানে আস্তে আস্তে বেরোতে হয়, মানে সাডেনলি খুব মানে ধরুন ঠান্ডা থেকে খুব গরমে যাওয়া, হ্যাঁ, বা আস্তে আস্তে অল্প অল্প করে কাজ মানে বাড়ানো। এবার খুব যখন গরম, ধরুন ধরুন মানে দুপুর 12টা থেকে 3টে, ওই সময়টা যতটা সম্ভব বাইরে কাজ অ্যাভয়েড করা। এবং কাজ করলেও খুব কম সময়ের জন্য বাইরে থাকা, এবং বাইরে থেকে আবার ভেতরে ঢোকার সময় গ্র্যাজুয়ালি যাতে টেম্পারেচারটাকে মানে ঠান্ডা থেকে গরমে আসা বা গরম থেকে ঠান্ডা আসা, এই জিনিসগুলো করতে হবে। এবং পোশাক পুরো শরীর ঢেকে পোশাক পরা ভালো। যারা ধরুন বাসে করে লং ডিস্টেন্স ট্রাভেল করছেন এবং বাসের জানলা খোলা থাকে, তাদের রুমাল দিয়ে নাকটা ঢাকা এবং সাদা জামা কাপড় পরা, এই জিনিসগুলো করতে হবে।